চলুন। আপনি কিছু বলবেন? আপনাকে কেন একটাই অনুরোধ আপনাদের কাছে, আমাকে মিথ্যে ফাঁসানো হয়েছে। শিউলি পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের সদস্য ফিরোজা বিবির স্বামী শহীদুল গাজীকে শিউলি পঞ্চায়েত সদস্য স্ত্রী ফিরোজার নাম করে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে এলাকার মানুষকে ধমকানো চমকানোর ফলে নাজেহাল এলাকার মানুষ। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের নাম করে হুমকি দেয় বলে অভিযোগ। কারো যদি কিছু করার ক্ষমতা থাকে যেন করে না। বয়স্ক এক মহিলার কাছ থেকে কয়েক হাজার টাকা নেয় শহীদুল। ওই মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে গেলে সমীরণ বিবি নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর মোহনপুর থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ শহীদুল গাজীর ভাই বহিদুল গাজীকে গ্রেফতার করলেও অধরা শহীদুল গাজী ও তার বাবা মা বাড়ি ছেড়ে পালিয়ে যায় শহীদুল ও তার পরিবার। এলাকার লোকের দাবি অবিলম্বে গ্রেফতার করা হোক এই শহীদুলকে। ইতিমধ্যে মোহনপুর থানা পুলিশ শহীদুল গাজীকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। আমাদের ওদের মেম্বার তো এমনি খারাপ নয়, তারা হাজবেন্ড যদি এটা আমার জানা ছিল না, কিন্তু আপনারা যখন বলছেন ওটা যে মানে তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু অভিযোগ হচ্ছে যে তার নাম ভাঙিয়ে দলের নাম ভাঙিয়ে সে রোজগার করছে। এগুলো যদি কেউ করে ভুল করছে তাহলে তার বিচার করা হবে। বলতে কিছু করতে হবে না, সেটা জলে আমি তো না, জলে উচ্চতন পক্ষকে যাচ্ছি। এইভাবে মারলো, কি বলবেন? আমার প্রতিবেশী, এটা আমার মেজো শাশুড়ি হয়, ওনাকে এইভাবে মারা হয়েছে। আমরা কোনো রকমভাবেই মেনে নিতে পারছি না। আজ আমার শাশুড়িকে মেরেছে, কালকে আমরা বৌমা হই, আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা এর প্রশাসনের কাছে মানে কড়াভাবে আইন মতো আমরা বিচার চাই। অন্যায় করতে নিশ্চয় শাস্তি হবে। এর আগে অনেক অভিযোগ আছে শুনেছি। একটা চাকরির জন্য শহীদুল গাজীকে আমার মা 5,000 টাকা দিয়েছে, ঠিক আছে, অনেক দিন আগে। সেই টাকাটা আমার মা চাইতো, ঠিক আছে। আমাদের এখানে শহীদুল গাজী এখানে এসেছিল, আমার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। শহীদুল গাজীকে জানাতে গিয়েছে, শহীদুল গাজী আমার মাকে ধরে ওইরকম মেরেছে। আমার মার বিভিন্ন গোপনীয় জায়গায়ও মেরেছে, লাথি ঘুষি সবই মেরেছে।